আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আয় নবী, আপনি অতিরিক্ত কিছু নামাজ পড়ক করাই, তাহাজ্জুদের নামাজ। আপনার রব, আপনার প্রতিপালকে আপনারে মাকামে মাহমুদ দান করবা। এখানে আর কেউ যাইতা না, ইনো একা আপনিও যাইবা। কিয়ামতের দিন কোন নবী বিচার কাজ আরম্ভ হইবার লাগি আল্লাহর কাছে প্রস্তাব দিবার সাহস করতা না। ইব্রাহিম খলিলুল্লাহর মতো জলিলুল কদর নবী কইবা, ও আল্লাহ আমারে মাফ করো। ঈসা রূহুল্লাহ কইবা, আয় আল্লাহ লা আসআলুকা আল-ইয়াওমা মিন উম্মি মারইয়াম লে উম্মি মারইয়াম, আমার মা মরিয়মের কথা আমি আপনার কাছে চাইতেছি না, আমি চাই আর আমারে মাফ করে দেখবা। কিন্তু আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ গিয়া আল্লাহর দরবারও চাইবা, আল্লাহ বিচার আরম্ভ করবা। আয় নবী, আল্লাহ ওয়াদা করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রবে আপনারে দান করবা কিয়ামতের দিন, যে দানে আপনি সন্তুষ্ট হইবা ওটুকুন দান করবা। সুতরাং নবীজিও ফরমাইতা, ইজাল্লা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার এক উম্মত দুজহ তাহলে আমি খুশি হইতাম না। আল্লাহর হাবিবর সেই দিন শান দেখা যাইব। নবীজির প্রস্তাবে, নবীজির সুপারিশে বিচার আরম্ভ হইব। নবীজির এত সর্বপ্রথম জান্নাতের চাবি দেওয়া হইব। নবীজির গোড়ার লাগাম ধরা থাকবা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। নবীজির গোড়ার উপরে থাকবা জান্নাতের চাবি দেওয়া হইব। নবীজির জান্নাত খোলার বাদে অন্যান্য আম্বিয়া কেরাম তান্তারের উম্মত দিয়ে বেহেশতে ঢুকবা। আমরা ও নবীর উম্মত। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল সাদাকাল্লাহু মাওলানাল আলিয়্যুল আযীম। وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال لا تزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى يأتي أمر الله. وفي مقام آخر من أحيا سنة من سنتي قد أميتت بعدي فله أجرها ومثل أجور من عمل بها. الحديث. وفي حديث آخر من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. जनाब सदर मजलिस, हजरात उलमाए केराम, मुरब्बियान हजरात, আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়িঘরের পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি জানছি এখানে দোয়ার মহফিল এখানে আপনারা আয়োজন করছেন, আর এর সঙ্গে সামান্য দিনই কিছু কথাবার্তা। তো আল্লাহ তাআলা যে পরিমাণ তৌফিক দিবা, আমি সংক্ষিপ্তভাবে আপনারা খেদমত কয়েক কথা উপস্থাপন করিয়া এক দোয়ার মাধ্যমে বিদায় লই লইব। দুস্থ হলার বুজুর্গ হল, ভাই হল, আমরা সবচেয়ে বড় সৌভাগ্য আমরা ইমানদার হইয়া দুনিয়ার জন্ম লাভ করতাম পারছি।
এর চেয়ে বড় সৌভাগ্য আর কিচ্ছু হইতে পারে না। ইমানের দাম কায়নাতর দাম থাকি বেশি, ইমানদারের দাম কায়নাতর দাম থাকি বেশি। এটা ধরা পড়ব ওদিন যেদিন পৃথিবীর কোনো জায়গায় কোনো ইমানদার নারী কিংবা পুরুষ বিদ্যমান থাকতো না। ওদিন দুনিয়া ইমানের দাম দেখবো, মানে গোটা পৃথিবী ধ্বংস হয়েছে। পাহাড় পর্বত, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু তছনছ হয়ে যাব, ধ্বংসস্তূপে পরিণত হইব। কারণ ইমানদার পৃথিবীর কেউ থাকছে না। আর যদি দুনিয়ার কোনো জায়গায় কোনো এক মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস স্থাপন করে এমন একজন থাকি যায়, তো একজনের খাতিরে আল্লাহ দুনিয়ারে অবশিষ্ট রাখি লাইব, অব্যাহত থাকবে। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হইতো না, কায়েম হইতো না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীত লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া বন্ধ হইতো না, আল্লাহ আল্লাহ হওয়া বন্ধ হইতো না, ততদিন কিয়ামত হইতো না। যেদিন বন্ধ হইব ওদিন কিয়ামত হইছে। ইমানবিহীন, ইমানদার বিহীন এই পৃথিবীর কোনো দাম আল্লাহর দরবারে নাই। কাজে ইমানদার নাই, দুনিয়াও শেষ। সুতরাং আরে গোটা দুনিয়া আল্লাহর জাতর কাছে কোনো মূল্যও নাই, মূল্য ইমানদার। এর লাগিয়া হাদিসে পাকের মধ্যে আকায়ে নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই সারা বিশ্ব জগৎ আর বিশ্ব জগতের যত দৌলত সম্পদ, যত খনিজ পদার্থ, যত মূল্যবান বস্তু, যত কিচ্ছু আছে, সবটুকুন বস্তুর দাম যদি আল্লাহর কাছে এক মাছির দানা পরিমাণ গণ্যমান্য বস্তু হইয়া থাকতো, তাইলে আল্লাহ মানে না এমন কোন বন্দারে আল্লাহ এই পৃথিবীটা কি পান করবার মতো এক গ্লাস পানিও দিতা না, এক গ্লাস পানিও করে দিতা না। কাজে এই বস্তুর কোনো দাম নাই। তাই যে আল্লাহরে মানে এও খাদ্য পায়, যে মানে না সেও খাদ্য পায়। বরং যে মানে না তারারে বোনাস হিসাবে আল্লাহ দুনিয়া তো দিতরা, তো আর তো নাই আল্লাহকে কিচ্ছু আখেরাতো, সুতরাং তারে কিছুটা বেশিও দিলাই। হাদিস শরীফে কথাও আছে, যারা নাফরমানি করে তারার যেহেতু আখেরাত নামক নিয়ামত নাই, বেহেশত নামক আনন্দ খুশি আর শান্তির জায়গা তারার লাগি নাই, চিরস্থায়ী চির আনন্দর জায়গা নাই। সুতরাং দুনিয়াত আল্লাহ তারে এই পরিমাণ দৌলত দিলাও যে বাড়ি থাকি রূপার জাঙ্গালে দিয়ে আঠি আঠি বাজারও গেল অনেক, গরর সাত সোনা রূপা দাতু মণিমুক্তাদি দিল অনেক, সোনা রূপার বস্তুত ঘুমাইল অনেক, এই পরিমাণ দৌলত আল্লাহ দিলেই অনেক। কারণ এটা আল্লাহর কাছে কোনো দামি বস্তু নাই। দামি হইল ইমান আর ইমানদার, দামি হইল জন্নতর মাটি, জন্নতর এক এক ইট, এক এক গাছ, এক এক ফল। তো এইগুলা যেহেতু কম দামি সব তারা দিলেই হয়, কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হইব, ইমানদার পরীক্ষাত পড়ি যাইব, বহুত মানুষের মাথা জাগাত রাখা কঠিন হয়ে যাইব। এর লাগে আল্লাহ সেইটুকুন দিতরা না, নাইলে এর চেয়ে বেশ দিলাম। কারণ কারণ আপনারা যে আল্লাহ জন্নত দিবা হাদিস শরীফের মধ্যে আইছে, নিম্ন স্তরের বেহেশতিরে আল্লাহ দুনিয়ার মতো 7 দুনিয়া বা 10 দুনিয়া বা কোন রবায়ত আর কমপক্ষে সারা দুনিয়ার মতো এক দুনিয়া একা এক বেহেশতিরে আল্লাহ দান করবে। কোন বেহেশতি? যে উচ্চ স্তরের বেহেশতি সে না, সাধারণ স্তরের বেহেশতি যে সে। লাকামা তামান্নাই ওয়া আশরাতু আমসালিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবু হুরায়রা আর আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুমা, দুই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন থেকে হাদিস বুখারী শরীফের মধ্যে। একজনে কইতা নবীজি ফরমাইছেন 10 দুনিয়া দিবা, আর একজনে ফরমাইতা না আমার মনে পড়ার কইছেন দুনিয়ার মতো এক দুনিয়া দিবা। আর এর আগে মা তামান্নাইতা, যতটুকুন তুমি চাইবাই, যা যা চাইবাই, যতটা মাঙ্গিবাই, ডিমান্ড করবাই, দাবি করবাই, সবটুকুন দেওয়ার পরেও সারা দুনিয়ার মতো এক দুনিয়া একা এক আদনা স্তরের বেহেশতি আল্লাহ দান করবা। এইটুকুন। এরপরে হদিস আর উলামাও দেও সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বেহেশত তোমার হাতের লাঠির অগ্রভাগর সামনে আওয়া পরিমাণ জমির মূল্য সারা দুনিয়ার চাইতে বেশি। ওলা কাবা কাউসে আহাদিকুম ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তোমার এই দনুকর তীর বা তীরের দনুকর পরিমাণ জায়গা মালিক যে জায়গা তোমার জন্নতর যে মাটি হইব সেইটুকুনোর মূল্য সারা দুনিয়া তাকে বেশি। সুতরাং এইগুলার নিয়ামতের সামনে সারা দুনিয়াও কিচ্ছু না। যাই হোক,
তো ইমানদার হইছি আমরা, এটাই সৌভাগ্য। আর এর মধ্যে আরো সৌভাগ্য আমরা সাইয়্যিদুল কাওনাইন ফখরুল মওজুদাত তাজদারে মদিনা আকায়ে নামদার হুজুরে পুরনূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনতাম পারছি। যে নবীজির শান কিয়ামত পর্যন্ত, নবীজির ডঙ্কাও পৃথিবীতে বাজবো। আরো বড় বড় আম্বিয়া কেরাম দুনিয়া থেকে গেছেন, কিন্তু সেইগুলোর উম্মত দুনিয়া তার হইছেন না, বিভ্রান্ত হয়ে গেছেন। নবীজির উম্মত কিয়ামত পর্যন্ত সত্য এবং হক দিনের উপরে অটল অচল থাকবা। দুনিয়াত বাধা বিপত্তি আইব, বিরোধী হাওয়া আইব, সমালোচনার ঝড় উঠব, অপপ্রচার ঘটব, শত্রুতামূলক আচরণ করা হইব, হিংসাত্মক আচরণ করা হইব, বঞ্চনা আর নিপীড়ন আর উৎপীড়ন আর নিষ্পেষণ চালানো হইব। এরপরেও নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একদল উম্মত সত্যর উপরে, দ্বীনে ইসলামের উপরে, কোরআনে মাজিদের আহকাম আর আইন ও কানুন আর বিধানের উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর সুন্নতের উপরে, দ্বীনের আহকাম ও আইন ও কানুন আর মাসাইলের উপরে পাহাড়ের চাইতে শক্ত হইয়াও অটল অচল তারা থাকবা। এটা নবীজির মুজিজা, এটা নবীজির বুজুর্গি, নবীজির কারিশমা। আর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমের উম্মত দুনিয়ার লালচ পড়িয়া সব বিভ্রান্ত হয়ে গেছে, আর কেউ থাকছেন না বর্তমানে। কিন্তু নবীজির উম্মত বিভ্রান্ত হইবা, বোধ বিগড়িবা, নষ্ট হইবা, কুফত আর বিপদ ধরবা, কিন্তু এরপরেও একদল হকর উপরে অটল অচল থাকবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা সেই দলভুক্ত বানাইয়া দেখুয়া। এটা নবীজির বুজুর্গি, নবীজির উপরে নাজিল হওয়া কিতাব কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হইব। এই তওরাত, জবুর, ইনজিল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় নাইও, সেইভাবে বিশুদ্ধ নাইও, যাও আছে সেইটা বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজে মানুষে অনুবাদ করিয়া রাখছে, মূল ভাষায় কেউ পড়তে পারে না। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী ফরমাইতে, একবার আমেরিকার কোনো এক শহরও সিদ্ধান্ত হইল যে আগামী এক ধর্ম সম্মেলন, যে আগামীকালকে সব ধর্মের মানুষের প্রত্যেকের ধর্মগ্রন্থ যার যার ভাষায় তিলাওয়াত করা হইতো। সবাই আলোচনা করলা, তান বাড়ি আইলো, তান পালাওয়ার পরে তাই কোরআনে করিমের সূরা ফাতিহা তিলাওয়াত করলা। সব মানুষ শান্ত এবং শান্তিতে আনন্দ মুখর পরিবেশে শ্রবণ করলো কোরআনে মজিদের এই সূরার তিলাওয়াত। ভিন্ন ধর্মী মানুষই বেশ। যে সময় তওরাত ইনজিলের মান্যকারীরে খোয়া হইল আপনি পড়ক কোয়া, সে ইংলিশে যখন পড়া শুরু করলো, হযরতে বাধা দিল, আলোচনা প্রস্তাব তুললা যে না, আলোচনা তো হইছিল যে ভাষায় অবতীর্ণ হইছে, যে ভাষায় মূল কিতাব লিখিত আছে সেই ভাষায়। তখন দেখা গেল না, এই ভাষা তো জানেন না, এটা হিব্রু ভাষা, আর হিব্রু ভাষা তাই নিজেও জানেন না। পরে ইহুদি যে আসলে অ্যাডভান্সও কই দিল যে আমরা সেই ল্যাঙ্গুয়েজে প্রকৃতপক্ষে প্রচলন এখন আর নাই, এখন ইংলিশে ট্রান্সলেট হইয়া সেই কিতাব আছে। কিন্তু আমরা নবীজির উপরে নাজিল হওয়া কোরআনে করিমর অক্ষর, তিলাওয়াত, কায়দা, কানুন, তাজবিদ, কারিয়ানা সহ এই ছোট ছোট কচি কাটা শিশুরাও পর্যন্ত পারে। কোন পারে কিনা? আলহামদুলিল্লাহ। হাজার হাজার নারী পুরুষ সমস্ত মুসলমান, বরং এমন কোন এক মুসলমানও পৃথিবীতে নাই যে কোরআনে করিমর 2, 4, 5, 7টা সূরা তার কণ্ঠস্থ নাই, এলা কোনো মুসলমান নাই। তো নবীজির ডঙ্কা কিয়ামত পর্যন্ত বাজবো। নবীজির নাম আরশে আজিম ও আল্লাহর নামের দ্বারা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যুকিরতু ইল্লা মা ইসমিকা, আমার নাম, আল্লাহর নাম যেন উচ্চারণ হইব, এখন নবীজির নামও সঙ্গে আইব। সুতরাং এই নবীজির উপরে নাজিল হওয়া কিতাব তিলাওয়াত, এই কিতাবের আইন ও কানুন দুনিয়াত আছে, নবীজির সুন্নত দুনিয়াত আছে, নবীজির দ্বীন ইসলাম দুনিয়াত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবীজির শান আল্লাহ কোরআনে কারীমে ফরমাইতে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয় নবী, আমি আপনারা অগণিত অসংখ্য নিয়ামত দান করছি, যার অন্তর্ভুক্ত কাউসার নামক সেই কুয়ার পানীয়, সেই মোবারক পানি আপনার পিপাসার্থ উম্মতরে বেহেশত যাওয়ার আগে আপনি পান করাইবা কিয়ামতের দিন। অগণিত মানুষে পান করবা, এখানে লাগাই আছে কুদরতি সিস্টেম, আর বর্তন হল, পেয়ালাও হল, আপনার মোবারক হাত থাকি আপনার উম্মতে পান করবা। আর আরো অগণিত নিয়ামত আপনারা দান করছি। আপনি নামাজ পড়ুক, কোরবানি আদায় করুক, আপনার দুশ্মনী যে করব হেও বিচ্ছিন্ন হইব, তার নাম ও নিশান পৃথিবী তাকে মিটব। আজ আসেনি আবু জাহেল, উতবা, সাইবার নাম পৃথিবীর সম্মানের সাথে না, সব মিটে গেছে, কেউ আর ইজ্জত দেন না। আবু জাহিলের মান্নাওয়ালা পৃথিবীর কেউ নাই, নবীজির বিরোধী হলোর কোনো নাম নাই। কাজে নবীজির বিরোধিতা যেগুলো হরণ জমিন তাকে এগুলো বিদায় লইলেন, এগুলোর তজকেরা আলোচনা নাম পৃথিবীতে আর থাকে না। মানুষে ঘৃণার সাথে ইয়াদ করে, নিন্দার সাথে ইয়াদ করে, মানুষে তার
অন্তরর আপনার সবটুকুন ঘৃণা এবং অশ্রদ্ধা তার খুব এরার প্রতি প্রকাশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কিয়ামতের দিন প্রকাশিত হইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আয় নবী, আপনি অতিরিক্ত কিছু নামাজ পড়ক, রাত তাহাজ্জুদের নামাজ। আপনার রব, আপনার প্রতিপালকে আপনারে মাকামে মাহমুদ দান করবা। এখানে আর কেউ যাইতা না, কিন্তু একা আপনিও যাইবা। কিয়ামতের দিন কোন নবী বিচার কাজ আরম্ভ হইবার লাগি আল্লাহর কাছে প্রস্তাব দিবার সাহস করতা না। ইব্রাহিম খলিলুল্লাহর মতো জলিলুল কদর নবী কইবা, ও আল্লাহ আমারে মাফ করো। ঈসা রূহুল্লাহ কইবা, আয় আল্লাহ লা আসআলুকাল ইয়াউমা মিন উম্মি মারইয়াম লে উম্মি মারইয়াম, আমার মা মরিয়মের কথা আমি আপনার কাছে চাইতেছি না, আমি চাই আর আমারে মাফ করে দেখবা। কিন্তু আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদও গিয়ে আল্লাহর দরবারও চাইবা, আল্লাহ বিচার আরম্ভ করবা। আয় নবী, আল্লাহ ওয়াদা করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রবে আপনারে দান করবা কিয়ামতের দিন, যে দানে আপনি সন্তুষ্ট হইবা ওটুকুন দান করবা। সুতরাং নবীজিও ফরমাইতরা ইজাল্লা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার এক উম্মত দুজখ তাহলে আমি খুশি হইতাম না। আল্লাহর হাবিবর সেই দিন শান দেখা যাইব। নবীজির প্রস্তাবে, নবীজির সুপারিশে বিচার আরম্ভ হইব। নবীজির এত সর্বপ্রথম জান্নাতের চাবি দেওয়া হইব। নবীজির গোড়ার লাগাম ধরা থাকবা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, নবীজির গোড়ার উপরে থাকবা জান্নাতের চাবি দেওয়া হইব। নবীজির জান্নাত খোলার বাদে অন্যান্য আম্বিয়া কেরাম তান্তানোর উম্মত দিয়ে বেহেশতে ঢুকবা। আমরা ও নবীর উম্মত, এলে সৌভাগ্য আমরা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনতাম পারছি, যে নবী হলরও নবী, আমরারও নবী, দেহ দানব জীব জন্তুরও নবী, কায়নাতর নবী, বিশ্ববাসীর নবী, মুসলমান অমুসলমানের নবী, মান্যওয়ালা না মান্যওয়ালার ও নবী, আম্বিয়া কেরামেরও নবী। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনে করিম আল্লাহ তাআলা নবীজির তারিফ করছেন এই আয়াত, যা আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আর এই আয়াত আল্লাহ নবীজির উম্মতের প্রশংসা করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজির প্রশংসা লোকে তার উম্মতেরও প্রশংসা। উম্মতের মতো উম্মত যদি হওয়া যায় তে কিয়ামতের দিন দেখবা আপনার দাম কত খান। তো আল্লাহ তাআলা ফরমাইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআনে কারীমের ঘোষণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণা কার? আল্লাহ। মক্কার কিছু শত্রুরা নবীজির নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করতে হীনমন্যতা করত, আপত্তি তুলত। রাসূলুল্লাহ কিলা তাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ যাতে আরশ তাকে জানাই দিলাইলা যে তোমরা কিছু হীনমন্য শত্রুরা আমার নবীর নামের সাথে রাসূলুল্লাহ হইতে লজ্জাবোধ করো, কুণ্ঠাবোধ করো। আমি আল্লাহ হই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আকাশেও তিনি রাসূল, পাতালেও তিনি রাসূল, কায়নাতের জাররা জাররার মধ্যে তিনি রাসূল। আর রাসূল হলো ইমাম। এই নবী মেরাজ গেছেন, সাত আসমান ছয় হইছে, জান্নাত জাহান্নাম ছয় হইছে। আল্লাহর মুলাকাত নসিব হইছে, আল্লাহর দিদার নসিব হইছে, আল্লাহর অতি সান্নিধ্য লাভ করছেন। এবং তান উম্মতর সংখ্যাও সবচেয়ে বেশি হইব। তান দিন ও কিয়ামত তক আল্লাহর মনোনীত দিন হইব। তান উপরে নাজিল হওয়া কিতাবও আল্লাহর একমাত্র কালাম এবং কিতাব। কালামুল্লাহ, অন্যদিকে কিতাবুল্লাহ। এটা ধ্বংস হইতো নাই, মিটতো নাই। জমিন মিটব, জমিন ধ্বংস হইব, কোরআনে করিম জায়গা থাকবো। এই কপির মূল কথা নাই, কালামুল্লাহ জায়গা নিকান ওখান। কিয়ামতের দিন কোরআন তিলাওয়াত করা হইব। সূরা ইয়াসিন নবীজি তিলাওয়াত করবা, সূরা রহমান আল্লাহ তিলাওয়াত করবা। সমস্ত জান্নাতি হলে শুনতে হইবা। প্রথমে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, এরপরে ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠে, এর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তিলাওয়াত হইব। সমস্ত জান্নাতি মানুষে শুনতে পাইব। তওরাত মান্না, ইনজিল, জবুর মান্না, অন্যান্য আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপনকারী যারা, তারাও শুনবো কোরআনে করিম। মানুষ বেহুশ প্রায় হয়ে যাইব কোরআনে করিমের এই তিলাওয়াত শুনিয়া। নবীর কণ্ঠে তিলাওয়াত, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াত, সবচেয়ে সুন্দর কণ্ঠওয়ালা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাওয়াত ওয়া তাসলিম, তান কণ্ঠে তিলাওয়াত হইব। এরপরে আল্লাহ চাইবা এর চেয়ে আর সুন্দর কোনো কণ্ঠ শুনতায়নি। জান্নাতি তো পাগল পারা যে এর চেয়ে সুন্দর কোনো আওয়াজ হইতে পারেনি বলে, হ্যাঁ। এরপরে আল্লাহ তাই নিজে সূরা রহমান তিলাওয়াত করিয়া শুনাইবা।
জন্নতি অকল তো মৃতপ্রায় অবস্থা হয়ে গেল অনে যদি মৌত মরে যেত না, খুশিতে মারা গেল অনে আল্লাহ কণ্ঠে। কতদিন তিলাওয়াত হইব এটার কোনো সীমা নাই। সূরা রহমান কত ঘন্টা ব্যাপিয়া তিলাওয়াত হইব এর কোনো সীমা নাই। কেন সূর্যর উদয় অস্ত আর দিন দুপুর সকাল বিকাল এগুলো কিচ্ছু নাই। আল্লাহ যখন চাইবা যে টাইম দিতাও টাইম হইব, কারণ টাইমের আগে হ্যাজ বিন ডেড, মারা গিয়ে আসছে। টাইম হ্যাজ ডেড, সময় তো মরে গেছে। সময় তো সূর্য কিংবা চন্দ্র কেন্দ্র করিয়া হয়, সূর্য এর আগে শেষ। ইজা শামসু কুব্বিরাত, এটা তো কিয়ামতের সময় শেষ। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটে আইলেও চাঁদ ভাঙিয়ে টুকরা টুকরা শেষ, চাঁদ তো শেষ। সূর্য এবং চন্দ্র নাই তো রাইতার দিন আছে নি? হুকুম না, কিচ্ছু নাই, রাত্রও নাই দিনও নাই, আল্লাহর হুকুম যেখানে মানে। কাজে তিলাওয়াত আরম্ভ হইব, প্রস্রাব ইস্তিনজার হাজতেও হইতো নাই, খাওয়ার ক্ষুদায়ও হইতো নাই, জন্নতি পরিবেশ থাকবো। আমরা খালি দোয়া করি যে আল্লাহ আমরা ও জায়গা হানো ওভাবে আমন সালামতে নিয়ে পৌঁছাই আল্লাহুম্মা আমিন। আর জিন্দেগি চলতে হইলে এক গাইডলাইন ফলো করিয়া নবীর সুন্নতর গাইডের ভিতরে তাকিয়া, গাইডেন্স তাকিয়া, আল্লাহর কালামর দেওয়া গন্ডি আর লাগামর ভিতরে তাকিয়া যদি মরি যাইতাম পারি, তে মৌত আমরা সবচেয়ে আনন্দের দিন হইব। দুনিয়ার মানুষে হয়তো ক্রন্দন করবা আর আপনার আনন্দ আর খুশির কোনো সীমা থাকতো না। লক্ষাধিক অগণিত ফিরিস্তায় ওয়েলকাম করি আপনার রূহ লইয়া আসমানে দিয়ে উঠিবা, সুগন্ধিতে মুখরিত হইব আসমান আর জমিন। ফিরিস্তা বলে খালি স্বাগতম জানাইবা আর কইবা খার রূহ আইতেছে রে, খার আওলাদ খে। এত নেক বক্ত মানুষ। ফিরিস্তায় আজরাইলে আওয়াজ দিবা, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে পবিত্র আত্মা, কানাত ফি জাসাদিন হামিদ, পবিত্র এক প্রশংসিত দেহের ভিতরে তুমি ছিলে, উখরুজি, তুমি আজকে বেরিয়ে আসো প্রশংসিত অবস্থায়, সন্তুষ্ট অবস্থায়, তোমার ইলা রাব্বিন রাযিন, তোমার সন্তুষ্ট রবর দিকে তোমার আজকের সফর শুরু। সুবহানাল্লাহ। কাজে দুনিয়ার খের হইল, খেয়ে নাইবে সবার সময় থাকতো না, সবচেয়ে আনন্দ চিত্তে আজকের সফর শুরু হইব। আর দুনিয়ার যদি অনুসারা আনন্দ, এখানে সারা আবেগ, ইমোশন, ভালোবাসা, প্রেমের খোরাক যদি ওখান থাকি ভাইলাইতাম চাই, সব ফুরতো নাই, মগর দুনিয়া বরবাদ হইব, জিন্দগি বরবাদ হইব, লক্ষ্যচ্যুত হইমু, আমরা মকসুদ থাকি বঞ্চিত হইমু, টার্গেট টার্ন আউট হইমু, সব যাইব। আজ পর্যন্ত কোনো মানুষের দুনিয়ার সব আশা পুরাইতে পারছেন? ফুরতো নাই। এখানে ফুরবার জায়গাও নাই, এখানে ফুরবার জায়গা নাই। আরে মৌত তো আছে সামনে। সারা আসবাব আনন্দ খুশিবাসীর বস্তু দেওয়া ওই যায় যদি, তবুও তো মৌত ক্রস্ত করতে পারতো না। আজরাইলের লগে তো মোলাকাত করাও লাগবে। জাহান্নাম তো আর নিবিছে না, সুতরাং জাহান্নামর আগুন আছে, খবরের শাস্তি আছে, মৌতর আজাব আছে, সাকরাত আছে, আজরাইলের লগে মোলাকাত করা আছে। সুতরাং ইনো আশা ফুরাইবারে ফুরানিত লাগিয়া ফুরতো নাই, বরং আল্লাহ তাকে দূরই সরমু, দুনিয়া আখিরাত বরবাদ হই। সুতরাং নবীজির উম্মত বনবার চেষ্টা করা দরকার, আমরা নবীজির উম্মত বনার চেষ্টা করা দরকার। তো আল্লাহ তাআলা তার নবীর রিসালাতের ঘোষণা দিয়াও লগে লগে উম্মতের প্রশংসা করদা। আল্লাহু আকবার। ফরমাইতা ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং যারা ওই নবীর সঙ্গে ঈমান এনেছে, অর্থাৎ এই নবীর যারা অনুগামী সাহাবী মুসলমান, আল্লাহ তার বৈশিষ্ট্য, এই উম্মতের বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ করলেন। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা আল্লাহর নাফরমান এবং নাফরমানের বিরুদ্ধে কঠোর, কোনো কম্প্রোমাইজ করে না। দুনিয়ার লালস আর লুভ পড়িয়া, আবেগ আর ইমোশন কমপ্লিট করাত লাগিয়া, মনের আনন্দ আর আপনার আবেগরে প্রশমিত করবার লাগিয়া নাফরমানের লগে তারা কম্প্রোমাইজ করে না, বরং কুফর শিরকির বিরুদ্ধে তারা কঠোর। যত লাভ ওই দিকে থাকুক, যত সুযোগ সুবিধা ওই দিকে থাকুক, নাফরমানের লগে, নাফরমানির লগে আল্লাহরে অসন্তুষ্ট কর এমন কোনো খাজল লগে মুসলমানে হাত মিলাইতো নাই, মুসলমানে সেই পদ্ধত নাই। হাজারো মদর ফেটিয়া নিয়ে দেওয়া হয়, মুসলমানে মদমু করিত নাই, তার আল্লাহ নারাজ হয়ে যাবে। হাজারো কোটি টাকার লালচ দিলেও হারাম টাকা মুসলমানের পকেটে ঢুকাইতো না। হে বুঝবো ওই টাকা খাইয়া আমি খবরের মাঠ ঠাই পাইতাম নাই, এই টাকা খাইলে আমার মৌত আসানে রুহ বার হইতো নাই, সারা শরীরে খামড় মারি রুহ এইভাবে ধরবো, জর্রা জর্রা থেকে আজরাইল আলাইহিস সালামের টানিয়া রুহ বাহির করবা। সাকরাতর দরদ আর কষ্ট আর যাতনার চাইতে সমান কোনো সমতুল্য কোনো কষ্ট হইতে পারে না। সুতরাং মুসলমানের নাফরমানির লগে আমি আয়াতের একটু ব্যাপক অনুবাদ করতাম চাইয়া। আশিদ্দাউ আলাল কুফফার, নাফরমান এবং নাফরমানি দুইটার বিরুদ্ধে এরা কঠোর থাকবো। আল্লাহ তাআলা ফরমাইতা রুহামাউ বাইনাহুম, আর এক গুণ হলো তাদের, তারা পারস্পরিক অত্যন্ত অনুগ্রহশীল হবে, একে অন্য বড় দয়া আর ভালোবাসার পরিবেশে বসবাস করবে। দয়া এবং মহব্বত করা নবীর উম্মতের সিফত।
নির্দয়, নিষ্ঠুর, পাষণ্ড, কঠোর মনালাবো না, এটা নবীজির উম্মতর সিফত নাই। এর লাগে কোরআনে করিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, আয় নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ থাকার কারণে আপনি মানুষের সাথে নরম ব্যবহার করে থাকেন। নবীজি যে অনুগ্রহশীল, দুশ্মন সবর প্রতি নমনীয় ব্যবহার করেন, মহব্বতর আচরণ করেন, এটা আল্লাহর রহমতর নিদর্শন। আর সেই রাহমাতুল আলামিন, বিশ্ববাসীর লাগি রহমত স্বরূপ আবির্ভূত নবীর উম্মত আমরার মধ্যে দয়ার মানসিকতা থাকা দরকার। আমরা তো আমরা পরিবার পরিজনের প্রতি ভালোবাসার ব্যবহার করতাম পারি না। কোনোখানো স্ত্রীর প্রতি স্বামী কঠোর, কোনোখানো পরিবারের অন্যান্য মানুষের প্রতি গার্জিয়ান কঠোর। এই কঠোরতা দুনিয়া থেকে বাদ দেখবো, একমাত্র নাফরমানির বিরুদ্ধে কঠোর হইতে আপনি, বাকি মানুষের লগে আচরণ কঠোর হওয়া ঠিক না। নবীজি ফরমাইতা, শাররুন নাস মা ওয়াদাহুন নাস আও ক্বালা তারাকাহুন নাস ইত্তিকা ফুহশিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ার সবচেয়ে বদতরিন মানুষ ও ব্যক্তি যার চারিত্রিক নির্যাতনের কারণে, যার ফুহশ গুই অসদ আচরণের কারণে, যার বাদ হাসলত হওয়ার কারণে মানুষের লোক ছাড়িবে, এই মানুষ সবচেয়ে বাদ মানুষ। আজ আমরা স্বামীর উপরে স্ত্রী নারাজ, স্ত্রীর উপরে স্বামী নারাজ, শাশুড়ির উপরে পুত্রবধূ নারাজ, পুত্রবধূর উপরে ঘরের মানুষ নারাজ। আমরা প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ধরনের জুলুম, অন্যায় আর কঠোরতা আগে যায়। আপনার পরিবারের এক মানুষ তার আত্মীয় স্বজন, কুটুম, খেস, আপনজন সব ছাড়িয়ে যখন আইছে নববধূ, সেই পরিবারও তাই আপন কিন্তু কেউ নাই। ওই মেয়ে লোকের আছে কেউ আপন? কেউ তো আপন নাই, এর স্বামী ছাড়া। আজ এই পরিবারের মানুষের আটা আদরের মাধ্যমে, আদর যত্ন আর মহব্বত ভালোবাসা স্নেহের মাধ্যমে ওই মেয়ের দিল জয় করতো, যাতে প্রত্যেককে সন্তুষ্ট করতে পারে। কিন্তু আপনি চাইবার ডিমান্ডের মাধ্যমে, চাপের মাধ্যমে, জোর জবরদস্তি করিয়া সব খেদমত লইলিতা, এটা হইতে পারে না। এটা আপনারও অন্যায় আর ওই মেয়েরও অন্যায় থালাইবা আপনি। তো দয়া মানুষের লাগে বাইরে গিয়ে খানো করতাম, আমরা তো গরু দয়া করা জানি না। স্বামী তান টাইমে খানিও লাগে, তান কাপড় ধোয়াও লাগে, স্ত্রীও করা লাগে, তান বাচ্চা কাচ্চা প্রতিও যত্ন নেওয়া লাগে, এরপরেও তান গরুর সবর খেদমত করা লাগে। ওই মেয়ে লোকের আমল কোন দিকে যেত? তিলাওয়াত চলেননি, নফল এবাদত আসেনি, তসবি জিকির আজকারিতা আসেনি, এ বলবার টাইম নাই। ও তানও জিন্দগি নষ্ট, ওই মহিলার জীবনও নষ্ট করতা। সুতরাং একে অন্যের সহায়তা আর ভালোবাসার মধ্য দিয়া পরিবার জন্য করব। তো নবীজির উম্মতর সিফত রহমা ও বাইনাহুম, একে অন্যের দয়া আর মহব্বতের ব্যবহার হইতো। হাদিসের পাকের মধ্যে আইছে, ইরহামু মান ফিল আরদ, জমিনও যারা বসবাস করে এরা দয়া করো, মায়া করা শিখো, আসমানওয়ালার দয়া তুমি পাইবাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ তান বান্দাদের মধ্যে তাকে দয়ালু বান্দা হলরে মায়া করেন। যারা নিজে দয়ালু তার প্রতি আল্লাহ দয়া বিতরণ করেন। যে কঠোর, নিষ্ঠুর, পাষণ্ড, পামর, এর প্রতি আল্লাহর কোনো দয়া বর্ষিত হয় না। তো আমরা অন্য সাহায্য করা শিখতাম, খালি টেকা দিয়ে সাহায্য নয়। কেউ তার বাড়ির রাস্তাখান বানাইয়া নিত, আপনি এক হাত জায়গা বিক্রি করলে তার রাস্তাটা বড় হয়ে যায়, তার গাড়ি এখান জায়গায় আপনি দিতা না। দরবার হয়তো ঝগড়া করবা, কেস মামলা মোকদ্দমা করবা, হয় লক্ষ খরচ করে নিব হইলে তারা এক হাত দিতা না। এই কি মানসিকতা আমরা? দয়ার অর্থ তো না খালি জিলাপি খাওয়ানি, দয়ার অর্থ তো না খালি সিন্নির দাওয়াত দেওয়া, বিয়ার দাওয়াত দেওয়া, তার অসুখ বিসুখ, সুবিধা অসুবিধাতে আপনি সহায়তা করা। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, মানুষের সাহায্য আল্লাহ ততক্ষণ করেন যতক্ষণ সে তার আরো এক ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যদি আপনি আরেক ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়াইয়ে দেন না, তা আল্লাহর কোনো সাহায্য আপনি পাইতে না। নবীজির উম্মতের বৈশিষ্ট্য এগুলো নাই। এরপরে আইলো ইবাদতের কথা। দেখুন, আগে আচরণ, আখলা, ব্যবহার আচার শিখাইছেন, এর বাদে ইবাদতের মাত আইছে। আল্লাহ তাআলা হাবিবরে ফরমাইন, তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আয় নবী, আপনার লগে যারা ঈমান আনছে, আপনার যারা উম্মত, আপনার প্রতি বিশ্বাস স্থাপনকারী যারা, তার বৈশিষ্ট্য আমি আল্লাহ বাতাইয়া দিয়ে আপনি শুনুক।
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ, তারা আপনি রুকু করা অবস্থায় দেখতে পাইবেন, সেজদারত অবস্থায় দেখিতে পাইবেন। তারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অনুগ্রহের সন্ধানে লিপ্ত থাকব। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অনুগ্রহের সন্ধানে তারা ব্যস্ত থাকবে। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইব, সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইব। আল্লাহ অন্য আয়াত শিখাইয়া দিছেন, নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করিয়া বিপদে আপদে হারাম পথে না গিয়া ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, দুনিয়াতেও সাহায্য আইব, আখিরাতেও সাহায্য আইব। আর আমরা চাই হারাম পথ ধরিয়া এরপরে বিপদ থেকে মুক্ত হইতাম, নাজাইজ পথ অবলম্বন করিয়া বিপদ মুক্তি খুঁজাই না। নাজাইজ পথ ধরিয়া বিপদ মুক্তি হইতা নাই, বরং বিপদ একটার পর একটা ধারাবাহিকভাবে আইতে থাকবো, ধারাবাহিকভাবে আইতে থাকবো। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার মধ্যে সেজদার নিশানা পরিলক্ষিত হইব। দুই অর্থ, নামাজি বান্দার চেহারাত নূর পয়দা হয়, কিংবা তারা তাহাজ্জুদ গুজার, যারা নফল নামাজ পড়ে তার চেহারাত খাস আলো প্রতীয়মান হয়। কোরআনে বর্ণিত উম্মতে মুহাম্মদের সিফত, আমরা নামাজি হয়ে যাই, আমরা চেহারার মধ্যে আল্লাহর নূর প্রস্ফুটিত হইব। আমরা নামাজি হয়ে যাই, আল্লাহর অনুগ্রহের মালিক হইব। নামাজি হয়ে যাই, আমরা সাহায্য আল্লাহ করনেওয়ালা বনে যাইব। দুনিয়া যারা বুঝে যে আমরা কোনো সর্দার নাই, আমরা কোনো আকা নাই, মুসলিম বিশ্বর লিডারও এক একজন এক এক দিকে, ইসলাম শত্রু এগিয়ে যদি ইসলামের বিরুদ্ধে কথা হয়, তে মুসলিম বিশ্ব সব লিডাররা একত্রিত হয়ে একটা মন্তব্য হতে পারে না, এই অবস্থাটা আমরা। কিন্তু না, এরপরেও আমরা পিছনে যে কেউ না আইলা ভাববা না, আমরার পিছনে, আমরার সামনে, আমরার আগে পিছে সব সময় যে শক্তি আছে, সেই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। আলহামদুলিল্লাহ, আমরা সেই শক্তি আর আমরার মাঝখানে যে পর্দা সৃষ্টি করিলে, এই গুনাহ করিয়া আল্লাহরে নারাজ করিয়া আল্লাহ নাফরমানি করে, সেই পর্দা আমরা সরাইলাই, আল্লাহরে আমরা ধারো পাইব সবসময়। হাদিসে পাকের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারে নবীজি শিখাইয়া দিতরা, ও ইবনে আব্বাস, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাকা, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ, ওয়া ইন ইসতামাউ আলা আন ইয়াযুররুকা বিশাইইন লা ইয়াযুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ফরমাইন, আল্লাহর হুকুম আহকামের রক্ষণাবেক্ষণকারী বনি যাও, আল্লাহরে তোমার রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাইবা। তো যাই হোক, দুস্থ হলার বুজুর্গ হল, রায় তো অনেক হয়ে গেছে, অনেক দূর যাইতাম, রাস্তাঘাট খারাপ, মাদ্রাসাত ফোড়াইয়া ফুল টাইম করে বড় গিয়া এরপরে আপনার খেদমতাইয়া হাজির হয়েছে, আইতে আইতে অনেক সময় গেছে। আর সাইয়ার অনেক কথা শেষ করে লইতাম, কয়েক কথা আপনার খেদমতো উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমরা কবুল করুক, আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।